সংগ্রামী যৌথ মঞ্চ জিজ্ঞেস করা শুরু করেছে আপনাকে আপনাকে পালানোর রাস্তা দেব না। বর্তমান সরকারকে বলছি পালানোর রাস্তা পাবেন না। বিষয়টা তো এটাই লজ্জার বিষয় যে আজকে রাজ্য সরকারি কর্মচারীদেরকে আজকে রাস্তায় বসতে হলো। যে রাজ্য সরকারি কর্মচারীরা গোটা পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে যায় সেই রাজ্য সরকারি কর্মচারীদেরকে আজকে রাস্তায় বসতে হলো। 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 2 বছর পেরিয়ে গেছে, আন্দোলন কিন্তু আমাদের চলে যাচ্ছে। আসল বিষয় হচ্ছে 4% দিয়ে উনি ভাবছেন আমাদেরকে ললিপপ দিয়ে দেবেন, কিন্তু আমরাও জানিয়ে রাখি 39 মানে 39ই বুঝি আমরা, তার থেকে 1 টাকাও কম বুঝি না, কারণ এটা আমাদের ন্যায্য অধিকার। হাইকোর্টে চড় খেয়েছেন রাজ্য সরকার, 6 বার চড় খেয়েছেন। যে রাজ্য সরকার চড় খেয়েছেন হাইকোর্টে, হাইকোর্ট বলেছেন যে আমাদের ডিএ হচ্ছে আমাদের ন্যায্য অধিকার। সুপ্রিম কোর্টে মামলা চলছে এখন, সুপ্রিম কোর্টেও চড় খাবেন। কিন্তু আজকে আপনাকে জানিয়ে রাখি এই যে 4% ডিএ ঘোষণা করে কিন্তু আমাদের জেটটা আরো আপনি বাড়িয়ে দিয়েছেন, কারণ এই লড়াইটা কিন্তু শুধু সরকারি কর্মচারীদের নয়, এই লড়াইটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য লড়াইটা চলছে। আসল বিষয় হচ্ছে সমস্ত জিনিস একটা জিনিসের উপরে বেশ করে দাঁড়িয়ে আছে, সদিচ্ছা আছে কি নেই এই প্রশ্নের উপরেই সমস্ত গোটা বিষয়টা দাঁড়িয়ে আছে। রাজ্যের বাইরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন এবার ডিএ কর্মচারীরা। একদম, যদি আপনি গোটা চত্বরটা ঘুরে দেখুন, ধর্মতলা চত্বরটা, আজকে ধর্মতলা বলে কে চেনে? এটাকে সবাই ধর্মতলা বলে চেনে। কার জন্য এটা? যে ছেলে মেয়েদের কাছে রাস্তায় বসিয়ে দিয়েছেন, তাদের চাকরিগুলো চুরি হয়ে গেছে, তারা আজকে রাস্তায় বসে নিজের অধিকারের কথা বলছে। রাজ্য সরকারি কর্মচারীরা যারা পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে যায়, আজকে কেন তাদেরকে রাস্তায় বসতে হবে? এই প্রশ্নের উত্তর আছে। আমরা জিজ্ঞেস করতে চাই বর্তমান সরকারকে যে কেন আজকে ধর্মতলাতে পরিণত হয়েছে, কেন সব জায়গাতে চুরি হবে, কেন ছেলে মেয়েরা নিজের ন্যায্য চাকরিগুলো পাবে না? এই প্রশ্নের উত্তরটা আমরা জানতে চাই। সেখানে বসে একাধিক দুর্নীতির কথা প্রমাণ পাচ্ছে, অভিযোগ উঠছে একাধিক দুর্নীতি, সেখানে আজকে ডিএ কর্মচারীরা সরাসরি প্রশ্ন তুলছেন। যে প্রশ্ন মানুষ তুলতেন যে রাজ্য সরকার বলেছিল লন্ডন বানাবো পশ্চিমবঙ্গকে, কলকাতাকে লন্ডন বানাবো, লন্ডন বানাতে গিয়ে কি এবার লন্ডন হাতে ধরিয়ে দিচ্ছে? লন্ডন তো হয়নি, লন্ডনই হয়ে গেছে। কারণ হচ্ছে আজকে যেখানে উন্নয়নের কথা বলা হয় পশ্চিম বাংলা এগোচ্ছে, এই হচ্ছে নমুনা পশ্চিম বাংলার এগোনোর নমুনা, যে আজকে গোটা চত্বরের ধর্নায় চলে যাচ্ছে। কেন 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 এই প্রশ্নের উত্তর কিন্তু বর্তমান সরকারের কাছে নেই। আমরা জানতে চাই সরকারের কাছে, আমরাও জানিয়ে রাখি প্রশ্ন সংগ্রামী যৌথ মঞ্চ জিজ্ঞেস করা শুরু করেছে আপনাকে পালানোর রাস্তা দেব না। বর্তমান সরকারকে বলছি পালানোর রাস্তা পাবেন না, কারণ এই লড়াইটা কিন্তু অধিকারের লড়াই, এই লড়াইটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য লড়াই। আমরা কিন্তু চাচ্ছি না 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। অনেকে মনে করছেন রাজ্য সরকার অনেক বড় উন্নয়ন করে দিলেন এই রাজ্য সরকারের 4% ডিএ বৃদ্ধি নিয়ে। আমি কথা বলার চেষ্টা করি, কত বড় উন্নয়ন হলো? এই তো উন্নয়ন, গোটা চত্বরটা ঘুরে দেখুন, চারিদিকে ধর্নায় চলছে। ধর্মতলাকে কেউ ধর্মতলা বলে চেনে না, এটাকে ধর্নাতলা বলে চেনে। এটা হচ্ছে উন্নয়ন, এটাই হয়েছে গোটা 12-13 বছর ধরে, এটাই দেখে আসছে গোটা পশ্চিম বাংলা, এটাই হচ্ছে উন্নয়ন। হ্যাঁ, আমি সরাসরি প্রশ্ন করবো, রাজ্য সরকার 14 থেকে 18 করে কি হলো? 35% আরো বাড়বে কবে? এই প্রশ্ন একদম উঠবে, কারণ হচ্ছে আমরাও জানতে চাই, শ্বেতপত্র প্রকাশ করুন যে কেন্দ্র কি আমাদের ডিএর বাবদ কোনো টাকা বাকি রেখেছে। যদি না পারেন, আমি বলছি আপনাকে মনে করিয়ে দিতে চাই 2009 সালে কিন্তু যখন আপনি বিরোধী দলনেত্রী ছিলেন, সেই সময় একটা সভাতে গিয়ে আপনি বলেছিলেন যে সরকার কিন্তু তাদের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারে না, সে কি করে ক্ষমতায় থাকতে পারেন। আমরাও আজকে আপনার সদিচ্ছার উপরে প্রশ্ন তুলছি, আপনি কি সেই কথাগুলো ভুলে গেছেন? কেন আজকে রাজ্য সরকারি কর্মচারীদের তার ন্যায্য অধিকারের কথা বলার জন্য রাস্তায় বসতে হবে? আমরা জানতে চাই আপনার কাছে। চুরি হয়েছে, খেলামেলা হবে, কাটমানি হবে, সেই হবে, আবার সরকারি কর্মচারীরা চাচাবে, লড়াই করবে, কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বো না, আন্দোলন এভাবেই চলবে আমাদের।